অচিরেতে মুক্তি পাবে, প্রভুতেতে বাড়িবে উল্লাস। আনন্দ মাখা কৃষ্ণ নাম, যদি কোনো ভাবুক প্রশ্ন এই কৃষ্ণ নামের প্রেম সমুদ্রে একবার ডুবে যায় বাবা, কৃষ্ণ নামের প্রেমের মেঘটা তার হৃদয় চিত্তে লেগে যায়। আর যখন প্রেমের মেঘটা লাগে তখনই তার নয়নের পথে বলিষ্ঠ হয়। মহাপ্রভু সনাতনকে বলেছিলেন না, সনাতন আমি ভক্তির নয়নের জল বড় ভালোবাসি। সনাতন যদি আমার প্রাণ প্রিয় কোন ভক্ত দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে আমার নামে দুটা নয়নের জল বিসর্জন করতে পারে, যদি কৃষ্ণ নামে তাদের প্রেম হয়, যদি হৃদয় আকাশে প্রেমের মেঘ লেগে যায় আর নয়নের পথে বলিষ্ঠ হয়, আমি ভক্তির কান্নাটাই করে ভালোবাসি। আমরা এই জগৎ মাঝে কাঁদার জন্য এসেছি বাবা, তবে জাগতিক বিরহে জাগতিক ব্যথায় কাঁদতে আসিনি। এসেছি কৃষ্ণ ভজন যজ্ঞা দেহ পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে। প্রতিশ্রুতি তো রেখেছিলাম প্রভু, যদি একবার তুমি আমাদেরকে দুর্লভ মানব কুলি জনক দাও প্রভু, আমরা তোমার নিত্য চরণ সেবা দাসত্ব করব। আমি তাই গৌর বলে তোমাকে ডাকবো, তোমার প্রশ্ন ভক্তির সঙ্গে করব। সেই পূর্বেই তো প্রতিশ্রুতি রেখেছিলাম, দিয়েছেন প্রভুপাদ, দিয়েছেন আমাদেরকে ভজনযোগ্য মানব দেহ, মানব জন্ম। এই জন্মটা আমাদের ভোগ লালসার জন্ম নয়, এই দেহটা কামিনী কাঞ্চনের সেবার যোগ্য দেহ নয়, এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এই দেহটা গৌর গোবিন্দের সেবার যোগ্য দেহ। কিন্তু মিছে মায়ায় করে, মিছে ভোগ লালসায় করে, মিছে বিষয় সংসারে বিরহ বেদনায় বলে আমরা সব ভুলে গেছি। অভিমান ভুলে, আত্ম অহংকার ভুলে, মান অভিমানের আসন ছেড়ে
ভক্তের চরণ ধুলায় গড়ি দিয়ে আমরা একবার বৈষ্ণব ভক্তের স্বপ্ন করি। বৈষ্ণব ভক্তের সঙ্গে মাধ্যম দিয়ে বৈষ্ণব ভক্তির সঙ্গীর মাধ্যম দিয়ে লীলা স্মরণ করি। যে লীলা স্মরণে চলেছি তা হল অপরাহ্নকালীন লীলা। ভগবান শ্রী শ্রী কৃষ্ণে মা নন্দ যশোপতি কৃষ্ণ গোপালে বড় আদরের দুলাল কৃষ্ণ গোপালের উত্তর দুষ্ট লীলা। এই লীলা পরিবেশনায় আমার অনেক অনেক রসাভাস ত্রুটি বিচ্ছুতি হবে। সন্তান মনে করে আপনাদেরই আদরের ছোট্ট বোনটি মনে করে চরণে রেখে ক্ষমা সুন্দর স্থিতি দেখবেন। আপনাদের সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি গৌরীর অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ বসে বসে হরিনাম জপ করছেন। এত মধুর করে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছেন। দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে প্রভু হরি নাম ধরে ডাকতে লাগলেন। ভগবান সব সইতে পারেন, কিন্তু ভগবান সইতে পারেন না কেবল ভগবানের ভক্তির নয়নের জল। ভগবান সব সইতে পারেন, ভক্তির নয়নের জল ভগবান সইতে পারেন না। হরি নামে গোলক বিহারী ভগবান সবই দেখি টানা নানা জাত গেল বলে একই আজব কারখানা। সত্য কথাতে বলতে কি মহাপ্রভু প্রেমের খেলা খেলছেন কার সঙ্গে? ভক্তের সঙ্গে। আপনারা সকলেই ভক্ত বাবা, আমি ভক্ত হতে পারিনি। আপনারা সকলেই বৈষ্ণব, কিন্তু আমি বৈষ্ণব হতে পারিনি, কারণ যাহার বদন দর্শন মাত্র বদনে আসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে তারা বৈষ্ণব প্রধান। আপনারা বৈষ্ণব, আপনারা ভক্ত, কিন্তু কলিযুগের মানুষ আপনার এত দুরাচারী, এত পাপাচারী। কলিযুগের মতো হরিনাম কোন যুগে হয়নি, হয়েছিল? হয় নাই। কলিযুগের মতো যজ্ঞ কোন যুগে হয় নাই। কলিযুগের মতো সাধুও ছিল না কোন যুগে। কিন্তু উপরের সাজ টুকু থাকলেই হবে না বাবা। উপরের সাজ সজ্জা সুন্দর করে সেজে গুজে সাধু বেশে আমি সাধু সেজেছি। সাধু সাজার মধ্যে আর সাধু হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। পূর্বেই বলেছিলাম ভিতরে বাহিরে ভজিতে হইবে, এত সহজ নয়। ভজিতে ভজিতে স্বরূপে আসিবে, স্বরূপে আরম্ভ যার রসিক নাগর তার প্রাপ্ত হবে মদন মোহন। আমাদের মানব জীবনের একটা বড় সম্পদ আছে জানেন? সেই সম্পদটা কি? ধনৈশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি না।
কি কীর্তন শুনতে এসেছেন, আস্বাদন করতে এসেছেন, কিছু পেতে এসেছেন, কিছু নিয়ে যাবেন আর বাহ্যিক সমস্ত কিছু রেখে যাবেন। অনুরোধ করব, কি নিয়ে যাবেন? মানব জীবনের যে সম্পদটা, সেই সম্পদটাকে পবিত্র রেখে আজকে প্রতিজ্ঞা করে ঘরে ফিরবেন। সেই সম্পদটার নাম হলো আমাদের পবিত্র চরিত্র। চরিত্রটা যার পবিত্র, এ জীবনে তার সাধন ভজনের দরকার নাই। বাবা, সাধন ভজন করি, স্তব স্তুতি করি, সব করি, ভগবানের তন্ত্র মন্ত্র জপি, সব করি, কিন্তু গোপন সূত্রে আমার চরিত্রটা খারাপ। তাহলে কি সে সাধু হলো? তার উপর বেশটা সাধু হলো। এজন্য ভিতরে বাহিরে বাজিতে হইবে। আগে অন্তর জগৎটা, পারমার্থিক জগৎটা ঠিক রাখো। মন হলো চঞ্চল, দেহে ষড়রিপু 10 ইন্দ্রিয়ের বাস। এই ষড়রিপু 10 ইন্দ্রিয়ের মধ্যে সবচাইতে দুর্জয় হলো কামরিপু, যাকে দমন করা বড় কঠিন, তাকে বশ মানানো বড় কঠিন, বড়ই কঠিন কাজ। এই কাম কামনা বাসনা সুখ লালসা, এই দুর্জয় কামরিপুটাকে বশ করা। চঞ্চল মন যে পথে গেলে অপরাধ হয় সে পথেই যায়, যা দেখলে পাপ হয় সে বস্তুটাই দেখে, যা করলে জীবনে ভগবান প্রাপ্ত হইতে দূরে থাকতে হয় মনটা সেই কর্মটাই করতে চায়। তাহলে মনে চঞ্চল, এই মনের দ্বারা আমার পবিত্র চরিত্রটা অপবিত্র হয়ে যাচ্ছে। এই চঞ্চল মনটাকে বশ করো আগে, কি করে? চৈতন্য গুরু চরণ আশ্রয় করে। চরিত্র যার পবিত্র বাবা, জীবনে তার সব পবিত্র। কলিযুগের ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা 12-13 বছর বয়স না হতেই চঞ্চল হয়ে যায়, নিজের দিকে খেয়াল রাখে না। এটা কার দোষ? এটা আমাদের দোষ। কারণ একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে জন্মসূত্র তার ভালো থাকতে হয় বাবা। আর জন্মসূত্রটা যদি তিথি নক্ষত্র দ্বারা না হয়, জন্মসূত্রটা যদি তার ভালো না হয়, সে সন্তানটা নিশ্চিত কৃষ্ণ ভক্ত হতে পারে না। একটা ভালো সন্তান পেতে গেলে, একটা ভালো ফল পেতে গেলে ভালো বীজ রোপণ করতে হয়। ভালো বীজ রোপণ করলে একটা ভালো বৃক্ষ হবে, বৃক্ষে ফল হবে, আমরা ভালো ফল পাবো। কিন্তু জন্মসূত্র যদি ভালো না হয়, এজন্য চৈতন্য গুরু চরণ আশ্রয় আমাদের নিশ্চিত করতে হবে। গুরু যদি চৈতন্য হয়, গুরুর কাছ থেকে জানতে পারবো জীবনের সমস্ত বাঁচা মরা হইতে সমস্ত কিছু জানতে পারবো একমাত্র চৈতন্য গুরুর কাছে। মহাপ্রভু বিনোদ খেলা খেললেন, প্রেমের খেলা খেললেন। জগৎবাসীকে বললেন, যদি খেলতে চাও এসো আমার সঙ্গে প্রেমের খেলা খেলো। প্রেম পাবো কোথায়? দেহ ভরা তো কাম পরিপূর্ণ। প্রেম এত সহজ? ইচ্ছা করলে প্রেম পাওয়া যায়। প্রেম কোথায় পাবো? প্রেম
আসিয়া পড়িবে, আসিবে এক সহচরী নিবে তারে হাতে করি, শ্রীর আধার করে করিবে অর্পণ। যখন গুরুচরণ আশ্রয় করবে, তোমার সেবায়, তোমার ভক্তিতে যখন চৈতন্য গুরুদেবের অন্তরটা তুষ্ট হবেন, তোমার ভাবনা জাগবে, তোমার ভাবনার দ্বারা ওই স্বপ্নের অঙ্গের ঘোষার মতো সমস্ত কাম কামনা বাসনা আত্মসুখ লালসা এমনিতে নিবৃত হয়ে যাবে। তখন তুমি কৃষ্ণ প্রেমিক প্রেমিক হতে পারবে। আর প্রেমটা যদি একবার জাগ্রত হয়, স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি চারটি ভজনের ঘর। প্রথম ঘরের নাম হলো স্থূলের ঘর, আর সেই ঘরের গুরুই হচ্ছে আমাদের বাবা আর মা। জগতে যারা বাবা মাকে কাঁদায় রে বাবা, তাদের সাধনী কি আর ভজনই বাকি। তাদের সবকিছু বৃথা। মায়ের প্রাণে দুঃখ দিতে নেই, কারণ এই জগতে একটা সন্তানের ব্যথা শুধু মাই বুঝতে পারে। সন্তানের মুখ থেকে দুঃখের কথা একমাত্র মাই বলে দিতে পারে। মা ছাড়া জগতে বলবার আর কেউ নেই। তাই প্রাণের নিমা এলি নাকি রে সকলে মিলে হেমদন্ত বাহু তুলে বৃন্দাবনে যাব। সূর্য পূজায় তো খুব নেচেছেন, তাই না? কে নৃত্য করেছে সূর্য পূজায়? আপনারা কেউ নৃত্য করেননি সূর্য পূজায়? করেছেন তো?